রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে ছেলের জন্য আর আমার জন্য ভাত নিয়ে নিলাম, ডাল, আর এখানে ডিমের অমলেট করে আলু পেঁপে দিয়ে তরকারি বানিয়েছিলাম। এই দিয়ে মা আর ছেলে খেয়ে নেব। এখানে ছেলে পড়াশোনা করছে আর আমি এদিকে বসে আছি। অনেক ঠান্ডা আজকে, তাই রোদের মধ্যে বসে আছি। অনেক ঠান্ডা লাগছে, তাই একটু রোদের মধ্যে বসে আছি। কিন্তু এখানেও রৌদ্র হলে কী হবে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানেও ঠান্ডাই লাগছে। ঘরে গিয়ে সোয়েটারটা পরে আসবো আবার। অনেকক্ষণ ধরেই বসেছিলাম, তো এখন যাব। একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। রাধে রাধে বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে। ওই উপরে ছাদে বসেছিলাম, আপনারা দেখেছেন। তারপর শরীরটা ভালো লাগছিল না, এসে শুয়ে পড়েছিলাম। ছেলে অল্প সময় পড়াশোনা করলো, আর আমি শুয়ে পড়লে ও আমার কিনারে এসে শুয়ে পড়ে, জানি না কেন, পড়াশোনা বাদ দিয়ে। তো শুয়ে পড়েছিল। তারপর আমরা কিছু খাইনি, ওই সকালে একটু ভাত খেয়েছিলাম, আপনারা দেখেছেন। তো এখন আর আমি কিছু খাবো না। তো ছেলে একটু খাবে বলছে, ভাত খেয়ে টিউশন পড়তে যাবে। 6:30টার সময় ওর পড়া আছে, তাই ওর জন্য একটু মিষ্টি কুমড়ো ভাজা করছি। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের থেকে উঠে আমি বাসন ধুলাম, রান্নাঘর পুরো ক্লিন করলাম, করে এখন ছেলে উঠেছে, বলেছি উঠে পড়াশোনা করতে, তো পড়তে বসেছে আবার। তো আমি দিকে মিষ্টি কুমড়োটা ভাজা করে নেব, করে ওকে খেতে দেব, খেয়ে তারপর টিউশন পড়তে যাবে। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন নুন হলুদ মেখে মিষ্টি কুমড়োটা ভেজে নেব। এখন আমি সন্ধ্যা দিয়ে তুলসীর তলা বাতি জ্বলিয়ে দিলাম। এই গাছটা আমার শাশুড়ি মা লাগিয়ে গেছিলো। কী করবো, ভাড়া বাড়িতে থাকলে যেরকম থাকবো ওরকমই তো ঠাকুরকেও দিতে লাগবে। আমি যখন এই ভাড়া ঘরে আসি, তখনই আমার হাজব্যান্ডটা আমার সব জিনিস কেনার সাথে সাথে আমার ঠাকুর পুজো দেওয়ার সব জিনিসও আমাকে কিনে দিয়েছিল। কিন্তু এখানে নতুন নতুন ভাড়া আসার পরে অনেকেই তো আসতো আমাকে দেখতে, তখন সবাই বলতো যে ভাড়া ঘরে আবার ঠাকুর বসিয়েছো কেন, ঠাকুর তো না বসালেই পারতে। তখন আমি বলতাম যে আমি যখন এই ঘরে থাকতে পারছি ভাড়া ঘরে, তখন আমার ঠাকুরও আমার সঙ্গে থাকতে পারবে। আর গপুকে আমি নিজের সন্তানের মতন ভাবি, আর মা যেখানে থাকবে তার সন্তান তো তাই সেখানেই থাকবে না। আর আমি তো সারাদিন ঘরের মধ্যে একা থাকি, ছেলে তো স্কুলে যায়, টিউশন যায়। যদি গপু আমার সাথে থাকে, তখন আমার মনে হয় যে আমার একটা সন্তান বাইরে আছে তো কী হচ্ছে, আর একটা সন্তান ঘরে আছে, আমি একলা নেই। তাই আমি ঠাকুর নিয়ে থাকার চেষ্টা করি। তো এখানে আমি ঠাকুরকেও বসিয়েছি, আর আমার হাজব্যান্ডও মানে ঠাকুর ভক্ত, উনিও সবসময় পূজা টুজা দিয়েই দোকানে যায়। ঠাকুর ছাড়া মানে পুজো না দিয়ে, ঠাকুরের ইষ্টপ্রীতি না করে বাইরে হয় না কোনো দিনও ঘর থেকে। তার জন্য উনিও সব কিছু এনে দিয়েছেন, আর আমারও ইচ্ছা আমি ঠাকুর নিয়েই থাকবো। তো আসনটা আমি বসিয়েছি, যতদিনে এই বাড়িতে থাকবো। তারপর তো ছেলের এক্সাম শেষ হলে আমি আবার চলে যাব তেজুতে। এখানে আমার ভাজাগুলো হয়ে গেছে, মাত্র সন্ধ্যা হয়েছে, তো একটু পরে সন্ধ্যাটা মজে যাওয়ার পর আমি ছেলেকে খেতে দেব। এখন রাত্রের খাবার রেডি করছি বন্ধুরা। রাত্রে বানাবো রুটি আর এরকম ঝিরিঝিরি করে আলু কেটে ভাজা। তো কেটে নিই, সব কিছু রেডি করে নিই, তারপর আবার আপনাদের সামনে আসবো। এদিকে চা বসিয়েছি, একটু চা খাবো। আর ছেলেকে দুধ গরম করে দিয়ে দিয়েছি, কারণ রাত্রে খাবার পরে দুধ দেবো বললে ও খেতে চায় না, তাই ওখানে দিয়ে দিলাম।
আর আমি এর জন্য একটু চা বানাচ্ছি, চা খেয়ে তারপর রাত্রে রান্নাটা বসাবো। এখানে আমি আলুগুলোকে কেটে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ততক্ষণ আমি রুটির জন্য আটাটা মেখে নেব। এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। এখন আলু হলুদ দিয়ে দিয়েছি। এখন ঢেকে রাখবো, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার আলুর তরকারিটা হয়ে গেছে। আলু ভাজা বানাবো ভেবেছিলাম, তারপর তরকারি বানিয়ে ফেলেছি। কিচ্ছু মশলা দিইনি, শুধু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি আলুটা। তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি, একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর কিছু দিইনি। একটু মাখা মাখা করলাম এর জন্য, তা না হলে কী হবে, গলার মধ্যে আটকাবে খেতে গিয়ে বেশি শুকনো হলে, তাই। আর এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, এখন রুটি বানিয়ে নেব। এখানে ছেলের জন্য আর এখানে আমার জন্য বেড়ে নিলাম রাত্রের খাবার, খেয়ে নিই। খাওয়া দাওয়া করে ছেলে অল্প সময় পড়াশোনা করলো, তারপর আমরা মা আর ছেলে এখন ঘুমিয়ে পড়েছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করবো। কেমন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন, বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে।